মহান স্বাধীনতা দিবসে সাভারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন রিপোর্টার শাতিলা শারমিন ও ফারুক ভুইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে, এবং এই যে উদযাপনের ক্ষণ সেটি হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসও। আমি সঙ্গে আছি আপনাদের শাতিলা শারমিন, আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ফারুক ভুইয়া রবিন। আমরা গত কয়েক ঘন্টায় জানিয়েছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে কিভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রীয় যে আয়োজন ছিল সেই আয়োজনগুলো কিভাবে সম্পন্ন হচ্ছে, এবং এটাও জানানোর চেষ্টা করেছি যে সারা দেশে মহানগরীগুলো এবং জেলা পর্যায়েও আসলে কী ধরনের আয়োজন চলছে। সেই আয়োজনগুলোর দিকে যদি একটু ফিরে তাকাই, তাহলে সকালেই যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয়, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরে কিন্তু আমরা দেখেছি যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই জাতীয় স্মৃতিসৌধের বেদি, তখন কিন্তু আমরা দেখেছি ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে, এবং এইখানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে সংগঠনগুলো বিভিন্ন ব্যানারে, বিভিন্ন রঙে তারা সেজে কিন্তু এই স্মৃতিসৌধে অনেকে ব্যক্তিগত উদ্যোগে আসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও কিন্তু আসছেন। তারা এসে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং একটি কথা যদি বলতে যাই, যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে 6:30টার দিকে কিন্তু যে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল জাতীয় স্মৃতিসৌধ, তারপরে এখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি 3.5 ঘন্টারও বেশি সময় ধরেই কিন্তু যে সাধারণ মানুষ আসছেন এবং ৭১-এর বীর শহীদদের স্মরণ করছেন। অনেকেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর তরফ থেকে যেমন আসা হচ্ছিল, অনেকে ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু আসছেন। একেবারে দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যরা মিলে আসছেন, বাবার হাত ধরে সন্তান, ছোট ছোট শিশুরা আসছেন, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মায়েরা কোলে করে ছোট ছোট শিশুদেরকে নিয়ে আসছেন এবং তারা এসে এই জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এরকম খণ্ড খণ্ড চিত্র কিন্তু আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি। রবিন, সেটি হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ এবং 9 মাসের যে রক্তক্ষয়ী সংগ্রামের কথা বলা হয়, এই 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শুধু 9 মাস না, এটার জন্য বাঙালি জাতিকে দীর্ঘ সময় ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা 19৭১ পেয়েছি, এবং তার মধ্যে দিয়েই কিন্তু আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আসলে যদি একটি কথা আপনাদেরকে বলতে যাই, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামের রাষ্ট্রের জন্ম হলো, একদিকে পূর্ব পাকিস্তান, অন্যদিকে পশ্চিম পাকিস্তান, এই যে তখন এই পূর্ববঙ্গের মানুষের সঙ্গে পশ্চিম পাকিস্তানের যারা শাসক গোষ্ঠী, তাদের মধ্যে কিন্তু নানা ইস্যুতেই একটি যে টানাপোড়েন, সেটা কিন্তু দৃশ্যমান হচ্ছিল। এবং সেই জায়গাটি কারণ হলো যে বাঙালি নানাভাবে সেখানে বঞ্চনা, বৈষম্যের শিকার হচ্ছিল। এবং তার শুরুতে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা বাংলার, যদিও বাংলা ভাষা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল, কিন্তু সেটিকে কিন্তু রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে চায়নি তখনকার পাকিস্তানি শাসকরা। তখন থেকে কিন্তু যে বাঙালি জাতীয়তাবাদ এবং যে বাঙালির যে প্রতিবাদী যে বীজ, বাঙালির যে আত্ম অধিকারের, আত্মমর্যাদার যে বীজ 52 সালে রচিত হয়েছে 21শে ফেব্রুয়ারির মধ্য দিয়ে, সেটি কিন্তু এসে পরিপূর্ণতা পেয়েছে ৭১-এ। এবং সেই ৭১-এ যখন আমরা একটি দেশ পেয়েছি, দেশ পাওয়ার পরে সেই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দেশ কীভাবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত হয়, দুর্নীতিমুক্ত হয়, সেই প্রত্যাশা কিন্তু এবারের স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় বিষয় মানুষের কাছে। মানুষ চাচ্ছে একটি সুস্থ, সুন্দর একটি বাংলাদেশের, যে হানাহানি, মারামারি এবং বৈষম্য থাকবে না, এবং একই সঙ্গে সেখানে কোনো দুর্নীতি থাকবে না, অর্থ অপচয় থাকবে না, অর্থ পাচার থাকবে না, অর্থ লুণ্ঠন থাকবে না। সেখানে সাম্য, মানবিকতার ঠাঁই সবার উপরে থাকবে। রবিনের কথা ধরেই বলতে হচ্ছে যে সুন্দর বাংলাদেশ তৈরি হোক, এবং সেই সুন্দর বাংলাদেশের খবর যারা জানতে চান, জনতা যে সুন্দর একটি বাংলাদেশকে দেখতে চান, সেই প্রত্যাশায় তারা যে তাদের অগ্রজদের শ্রদ্ধা জানাতে এসেছেন, সেই অগ্রজদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই তৈরি হোক আরেকটি দৃঢ়প্রত্যয়, বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তৈরি করা, এবং একই সঙ্গে সুখী সমৃদ্ধ। দর্শক, এখান থেকে জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী ঘন্টায় আবার যুক্ত হচ্ছি, আবারও জানাবো এখানকার পরিস্থিতি নিয়ে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে।